কুলের আচার করার জন্য এখানে আমি কিছু কুল নিয়েছি। কুলগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে নিলে কুলের আচারটা খেতে খুব টেস্টি হয়। অল্প কিছুটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কুলের আচারটা করার জন্য এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো, এখানে ধনে, এখানে মৌরি। আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। মশলাটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়, তবে তেতো হয়ে যাবে মশলাটা। অল্প কিছুটা ভেজে নামিয়ে নিতে হবে। মশলার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কুলগুলির থেকে আমি বোটাগুলি ছাড়িয়ে নিচ্ছি, একটা একটা করে বোটা ছাড়িয়ে নিচ্ছি। কুল থেকে আমার বোটাগুলি ছাড়ানো হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আচারটা করছি। তোমরা দেখতে থাকো কুলের আচারটা কিভাবে করছি। কুলের আচারটা করার জন্য কড়াইয়ে অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি। কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, এখন গুড়টা দিয়ে দিচ্ছি আমি। কুলের আচারটা করার জন্য আমি এখানে 200 গ্রাম গুড় নিয়েছি। এখানে আমার 250 গ্রাম কুল আছে, এখানে আমি 200 গুড় নিয়েছি। কুলটা একটু টক, তার জন্য গুড়টা আমি 200 গ্রামই দিলাম। গুড়ের মধ্যে একটা আঠালো ভাব চলে এসছে, এখন কুলগুলি দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে কুলগুলি একটু ভালো করে সেদ্ধ করে নেব। কুলটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। চলে এসছে চৈত্র মাসের সংক্রান্তি, আর কিছুদিন বাকি। প্রায় ঘরে ঘরেই এভাবে কুলের আচার তৈরি করবে, সেটা অনেকের নিয়ম আছে, করতে হয়। নাড়ু সন্দেশ তৈরি করবে খইয়ের ছাতু দিয়ে। তাই আজকে কুলের আচারটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, এভাবে করে কুলের আচার তৈরি করে নেবে, খেতে দারুণ টেস্টি হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফুলগুলি আমার সেদ্ধ হয়ে গেছে গুড়ের মধ্যে। এখন গুড়ের শিরার মধ্যে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। কুলগুলি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা আমি খুব ভালো করে গুঁড়ো করিনি, তাতে খেতে ভালো হবে না, তাই একটু কম গুঁড়ো করেছি। দেখো কুলের আচারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে তোমরা একটিবার কুলের আচার বানিয়ে খাবে। বাজারে এখন অ্যাভেলেবেল কুল পাওয়া যায়। এখন ঠান্ডা করে
কাচের জারে আমি উঠিয়ে নেব। ঠান্ডা হলে আর একটু মাখো মাখো হয়ে যাবে। এটা সারা মাস তোমরা সংরক্ষণ করে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। কুলের আচারের রেসিপিটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।